নবী ফরমাইন ওয়া ইন্নাশ শায়াতিন লাতালআবু মিন আওরাতি বনি আদম। শয়তান বাথরুমে উপস্থিত থাকে। মানুষ যে সময় বাথরুমে ঢুকে শয়তানে বুঝি আদম সন্তানের লজ্জাস্থান নিয়ে খেলাধুলা শুরু করি দে। নাউজুবিল্লাহ। এখন খঞ্চে শয়তানের চোখ থেকে বাঁচতাম কিলা আমরা? কোন ফতটা আছে বাঁচতাম? ও ফত হইল ই ফত রসুলে কইয়া দিছেন আর আমরা ভরি না। ওই শয়তানে আমরার উপরে আসর করে। ফত কিতাব বলে ফত হইল শত্রু মা বাইনা আয়ুনিল জিন্নি ওয়া আওরাতি বনি আদম আইয়াকুল ইযা দাখালাল খালাম قال اللهم إني أعوذ بك من الخبث হলে কইলা নাতে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল। মাশাআল্লাহ, কত সুন্দর পড়ছেন। কিন্তু এই দোয়া বাথরুমে ঢোকার সময় মনে হয়নি। কিছু মানুষের হয় আর বাকি মানুষ বাথরুমে ঢুকে কিলা ও ভাবে আয়ার। আমি নহলের 90 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করছি। এই আয়াত আপনারা সকলেরও মুখস্থ আছে না? إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আল্লাহ পাক দুনিয়ার মানুষগুলোরে তিনটা জিনিসের আদেশ করছেন। তিনটা জিনিস থেকে মানুষের নিষেধ করছেন, বারণ করছেন। তিন জিনিসের আদেশ। প্রথম নম্বর আদেশ হইল বিল আদল। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন তুমি দুনিয়ার মাঝে আল্লাহর লগে সমত রক্ষা করো। দুনিয়ার জমিনেও তুমি তোমার আওলাদের লগে সমত রক্ষা করো। তুমি যখন বিচার আচার করবাই তখন ইনসাফের সাথে বিচার আচার করিও। সুবহানাল্লাহ। খান নির্দেশ খানে যদি কোনো মানুষে ইনসাফ করেন, আওলাদগুলোর মাঝে যদি ইনসাফ করেন, নবীজি ফরমাইন ইআদিলু বাইনা আওলাদিকুম, তোমরা তোমার সন্তানগুলোর মাঝে ইনসাফ করো। খানে এই কথা কইলা এক সন্তানরে দেওয়ার ক্ষেত্রে বেশি দিবা, আরেক সন্তানরে কম দিবা, ই কেন ওই তো পারতো নাই। মহব্বত একজনের লাগি বেশি থাকতে পারে, একজনের লাগি কম থাকতে পারে, কিন্তু হক দেওয়ার ক্ষেত্রে সবরে সমান দেওয়া লাগবো। যদি আপনি হক দেওয়ার ক্ষেত্রে কেউরে কম দেন আরেকজনকে বেশি দেন, যারে কম দিয়েছেন হে কিন্তু নোট করবো বিষয়টারে। এ কিন্তু আপনার ব্যাপারে খারাপ ধারণা নিয়ে বড় হওয়ার পরে এ আপনার এইটা প্রতিশোধ নিবে। এখানে হে কইব আব্বাই আমারে কম দিতা, কম মায়া করতে, এটা তার মনে রয়ে গেছে। এর লাগি কইছেন দেখানোর ক্ষেত্রে প্রকাশ করা যায় যত ভালোবাসা, প্রকাশ করার ক্ষেত্রে সমান সমান প্রকাশ করা। বাকি অন্তরের বিষয় হইল মহব্বত, একজন লাগি কম থাকতে পারে, বেশি থাকতে পারে, এটা হইল অন্য বিষয়। মেরে মুহতারাম হাজিরিন কেরাম, আউকা আল্লাহ রসুল ফরমায় সন্তানগুলোর মাঝে তোমরা আদল ইনসাফ বজায় রাখিও। এমনকি চুমা দেওয়ার ক্ষেত্রে তুমি তোমার সন্তান আছেন কয়েকজন, মায়া দেওয়ার ক্ষেত্রে রসুলে ফরমাইছেন সমান সমানেও এরার আগ্রহ প্রত্যেক দিন ওয়াজ হুনতা। আর আমরার বছর একদিন ওয়ার বাদেও দুতলার থেকে ঠানিয়ালা মানি লাগে। মতন না আপনারা বললো ওই তো আসলে নিয়ে হালত হোক আছে। আমরা অত সব বুজুর্গানে দিন হলে বয়ান করলাম, আমরা দিনী মাহফিল হলরে ছোট মনে করি। আচ্ছা অত সব মানুষের মাঝে একজন আল্লাহর ওলি নাইনি মনে করি, খেয়ে বা খেউ জানি না আল্লাহর কোন বান্দা আল্লাহ তাআলা দোয়া যে মানুষের কবুল করেন। কোন সময় মনের পেরেশানি থাকলে আল্লাহ দোয়া কবুল করিলে অলি মনে করিলেও কেন নাই, কিন্তু পেরেশানি আছে ইলা নাইনি মানুষ। বহুত মানুষের তো কত জাতের পেরেশানি আছে, কত মানুষে কত জাতের পেরেশানি লইয়া আইছে।
তো যারা ফেরেশানি দিল আছে এরা দোয়া তল্লে কবুল করইন। আর এই যে সময় আমরার লগে হাত উঠাইবা আল্লাহ কইবা নি বলে খালি অমুকর দোয়া কবুল করার বাকি খেউরিন না অতন না। ইলা কোনো বিধান আছে নি? আল্লাহ ইলা কোনো বিধান আল্লাহর নাই। আল্লাহর নিয়ম হইল ও যতজনে আমরা দিমু একজনের যদি কবুল হয় তে লগে হইয়া হকলর কবুল। আর জোরে কইন এর লাগি হুজুরে আগে ওয়াজ করিয়া গেছেন ইহদিনা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা খার ইবাদত করি। আচ্ছা আপনি যে সময় একলা নামাজ পড়েন তখনও আমরা কিতা কই? ইয়াকা না'বুদু। ইয়াকা না'বুদু শব্দের অর্থ হইল আমরা আপনার ইবাদত করি। আমি একলা পড়লাম নামাজতে আমরাও হইলাম কিলা তো আমি হইলাম না, কিন্তু আমি আর বাদেও কিতা কইয়ার মাথুন না আমরা আপনার ইবাদত করি। খেনে কই বলে এইন কই নখান মনে মনে আমি আপনার ইবাদত করি, আমি একলা। ই একলা গুলি গিয়া কিতা করতাম মানুষ কই না নি মাঝে মাঝে ফলো বাবা একলা যায়নি কেউ না হকল লইয়া যায় সব লইয়া যায়। ও ফলো বাবার জেলা মানুষে কইন আমি একলা গিয়াই ন খিতা করতাম। ও বান্দায় কইন আমি একলা নামাজ পড়লাম তে কি তুইল আমি একলা আল্লাহর কাছে ইবাদত ফাটাইতাম। আল্লাহ কইতে পারেন হরাও তোমার ইবাদত ইকনাইন আমি কবুল করতাম না। ও আল্লাহর বান্দায় কৌশল করিয়া কইন আমরা হকলে আপনার ইবাদত করি। তো হকলর মাঝে বালা মানুষ আসেননি না নাই? ও বালা মানুষের খান যে সময় কবুল হইব আমার খানও কি তৈব অতন না কবুল হয়ে যাব। ও বান্দায় কৌশল করিয়া কিতা কইন ইয়াকা না'বুদু আমরা আপনার কিতা করি ইবাদত করি। আল্লাহর নিয়ম হইল আল্লাহ কবুল করলে একজনের খান কবুল করবার বাকি এরার কবুল করতে না ইলা ওইও না। আল্লাহ কবুল করলে ইনো যতজন আছেন হকলর খান কবুল। এখন যার মন ফেরেশানি আছে তার দোয়া কবুল হইব লগে লগে আমরার দোয়াও কিতা কবুল হইব। তো ইলা মজলিস আমার দরকার দি মনে করো ইলা মজলিস আমার দরকার। আল্লাহর এক বান্দা আসলা আবুল হাসান কারখি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দায় মজলিসের শেষে ওয়াজের শেষে দোয়া করছেন আর দোয়া কবুল হয়ে গেছে। ও মজলিস বলে এক ব্যক্তি আসলেন খাফন চুরি করতেন। কিতা চুরি করতেন? আচ্ছা সুর যদি বালা কিচ্ছু চুরি করতো তেও না মানুষে হইলা নেই মোটামুটি বালা এক সুর কিতা চুরি করে খাফন চুরি করে। তো খাফন চুর এগু খুব বালা সুর নে না খুব খারাপ সুর। চুরি করতে করতে ডাইরেক্ট খানো গিয়া ধরছে। খবর মানুষ উপায় তো ডরায় আর হে চুরি করিলা বুঝনি গো কত বড় ডাকাইত। খাফন চুরি করে খাফন চুরিত গেছে আল্লাহর বান্দা বাদে আইয়া ঘুরাই ঘুরাইয়া দেখছে কারখি রহমতুল্লাহ আলাইহির মাহফিল চলের। মাহফিলও খালি বালা মানুষ সকল যায়নি না সকল জাত যায়নি। সিন্নির সময় যে সময় হায় মানুষে বুঝিলেন এই সময় সকল আইন না নি আস্তে আস্তে অতন না। ইনো যারা আছেন সব বালা মানুষ হোক আলহামদুলিল্লাহ। ই আপনার কথা আমি কইয়ার নাই তো অন্য অন্য জায়গার কথা কইয়ার আর কি। এখন মনে করেন যে সময় আল্লাহর বান্দার মনে হইল কারখি রহমতুল্লাহ আলাইহির মাহফিল খানো গিয়ে একবার বই যাই শেষ মুনাজ্জাত তো তাই একটা করবা। তো মুনাজ্জাত তো মনের কথা খান কই মনে আল্লাহ মাফ করিল তে পারেন। খাফন চুরোর এমন কোন আমল আছে যে আমলে আল্লাহ তান দোয়া কবুল করতা। ও খৈরা কারখি রহমতুল্লাহ আলাইহি দোয়া করছেন আল্লাহ ই মাহফিল যারা আছেন সবর গুনাহ মাফ করে দিলেও কা ই বেটার গুনাহ মাফ হয়ে গেছে। মাফ হয়েছে যেখান বুঝলো কিলা আল্লাহর বান্দায় কইন সুর দেখুন যান সুরি যখন হিকিলা এর বাদে আর মিস দেন অথিন না। যদি কোনোদিন চুরি করতেও পারে না তে কমপক্ষে বাড়িতে অনর খান হন তৈব হনর খান হন তৈব মানে অত করে না নি কিতার লাগি করে ও অভ্যাস ওখান প্র্যাকটিসকে জারি রাখে
যাতে বাদর দিন চুরি করাত গিয়া যাতে বেড়া সেরা লাগে না, ও অভ্যাস রে হে পুরা একবারে প্র্যাকটিস করিয়া রাখের। কোনো জায়গায় দেখুন যান যেটা গরু চুর হইন, এটাই বলে ও দীর্ঘার গরু হৌ দীর্ঘাত দে, আর ও দীর্ঘার গরু তো দীর্ঘাত দে। এটার অভ্যাসটা জারি রাখে। ও কোন দিন বলে দরা খাইছেন একজন ফিরোর বাজার, বুঝছেন না? এটা ওর না নি এখন চুরি চুরি এখন এই বেটায় খাফন চুরি করছে, হে তো আর জানেন না আমার গুনাহ যে মাফ হয়ে গেছে, হে বাদর দিনও খাফন চুরিত বার হয়ে গেছে। যেমনে কবর ঢুকছে গাইবি আওয়াজ হচ্ছে, ইয়া আইয়ুহান নাব্বাস, আরে ও খাফন চুর, গত রাত তুই কারখির মাহফিল বসলে, আল্লাহ উতান দোয়ার বরকতে তোমার গুনাহ মাফ করে দিলে জন, আইজ আবার কোন বিবেকে তুই খাফন চুরি করাতে? যদি কন্যা একবার সুবহানাল্লাহ, বড় করে হোক একবার তো সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এই আওয়াজ গান যে সময় শুনছে কিতা মনে করেন, ইলা আওয়াজ শোনার বাদে মনের অবস্থা কিতা হওয়ার কথা। আল্লাহর বান্দায় উঠিয়া কইলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর বাদে এই গুশকে বলে আও কেন কইছেন, তুমি মনে মনে কইতে পারো আরেকদিন বই জীবনে তান মাহফিল দোয়া আল্লাহ কবুল করিলবা। সব দিন সবার দোয়া কবুল হয় না, আর সব মজলিসের দোয়া কবুল হয় না। কোন ব্যক্তির ওসিলায় দোয়া কবুল হইছে এটা কেউ কইতে পারত না। ও ব্যক্তি আরেকদিন তুমি কারখির মাহফিল গেলে যে ও ব্যক্তি আবার আইব, এখানের গ্যারেন্টিও তো নাই। তাইলে তুমি আবার যে গুনাহ কররা ইকনাইন মাফ হইতো কোন দিন? আল্লাহর বান্দার সাথে সাথে তওবা করলো আর কইল, আল্লাহ ও আজকে তওবা করলাম, আর জীবনেও আমি খাফন চুরি করতাম না। আল্লাহর বান্দার গুনাহ আল্লাহ মাফ করিয়া দিলেছেন, খাফন চুরিও বাদ দিলেইছে। ইলা বহুত মানুষের জীবনও হিদায়ত হইছে না না? এর লাগি মজলিসের গুরুত্ব আছে, মাহফিলের গুরুত্ব আছে। এলাকাবাসী সবে মিলিয়া আয়োজন করেন, গুরুত্ব আছে দেখেও তো আয়োজন করেন, টাকা পয়সা খরচ করেন। আমরা লাগিও তো দুই একটা কথা যদি শুনিয়া যাই, খার কথায় খার আসর করব হইতাম পারমনি আমরা। দুনিয়ার কিছু মানুষের কথা আছে, ও কথার মধ্যে আসর আছে। খালি ইনো স্টেজে যারা কথা কইবা এরার কথায় আসর হইতো না। যাওয়ার সময়, আওয়ার সময়, বোয়ার সময় কোন মানুষের কোন কথায় আপনার জীবনে আসর করব আপনি কইতে পারতেন না। আল্লাহ তাআলার কোন বান্দাবান্দির কথায় কোন সময় আসর করে কেউ জানে না। আল্লাহর বান্দা রাস্তা দিয়ে যাইরা আর যাওয়ার সময় আল্লাহর এক বান্দিয়ে আল্লাহর বান্দারে সম্বোধন করিয়া কইলাম, ছোট এক ফুড়ি আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি মেঘদের রাস্তা ফিসল হয়ে গেছে। ও ফুড়িয়ে উঠিয়া কইল, হুজুর মেঘদের রাস্তা ফিসল। ইমাম আবু হানিফা উঠিয়া কইল, অগো মাই রাস্তাখান ফিসল হয়ে গেছে, খেয়াল করিয়া তুমি আঠিও, ফড়ি জিতে পারো, ফাও দুঃখ পাইলেই ভাই। ফুড়িয়ে উঠিয়া কইলা, আমার ফাও বাঙ্গিলেও খিতা, আমি তো একলা, আমার উপরে কোনো মানুষের ডিফেন্ড নাই, কোনো মানুষ আমার উপরে ভরসাও করে না। কিন্তু আপনি তো ইমাম আবু হানিফা, আপনি খেয়াল করিয়া আঠন যান, আপনার ফাও ফিসলিলে এক জাতির ফাও ফিসলি যাব। কি যে জ্ঞানী কথা কইছে বুঝছেন নি? আপনি তো ইমামে আবু হানিফা, আপনারে মানুষে ফলো করেন, আপনারে মানুষে অনুসরণ করেন। আপনি যদি আপনার যদি ফাও ফিসলে, খালি আপনার ফিসলি তো না, এক জাতির ফাও ফিসলি যাব। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সাইরেছেন ও ফুড়ি গুরবাই দি আল্লাহ কত জ্ঞানী কথা তাইর মুখ দিয়ে বার করছেন, এমন আসর করছে তার দিলের উপরে। ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহি গিয়ে ফরমাইন, এই কথা কান হুনার বাদে আমার দায়িত্ব সচেতনতা আরো বাড়ি গেছে। কিতা বুঝলা? এই যে মাতিছেন এন কিতা খুব বড় নি না, বয়স কম, কম বয়স, কিন্তু এমন মাতিছে আসর করি লইছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দিল। তো কোন মানুষের কথায় আসর করব ওটা কইতে পারবানি। আল্লাহর দুনিয়াত বহুত দরবেশ মানুষ সকল আছেন। দরবেশ মানুষ চিন্তা কিলা দেখুন যান, ও আটন সময় মাথা নুয়াইয়া আটন, মাথা তুলই নৌ না, ইলা কিছু মানুষ আসেন নি না নাই? আমরা মহাদ্দিস হুজুর রহমতুল্লাহ আলাইহি যে আটিতা কোন বাই চাইতা অতুন না, খেনে মাটি বাই দি চাইতা। ও শয়তানে আল্লাহরে কইয়া আইছে, আদম রে সিজদা করছিলাম না,
এর লাগিও তো আপনি আমার আপনার রহমত থেকে আমারে বিতাড়িত করছেন। তো হুনৌকা আমি আদম রে আর আদম সন্তান হলরে চতুর্মুখী আক্রমণ করবো, সামনে থেকে এদেরারে আমি কুমন্ত্রণা দিব, পিছন তাকিও দিব, ডাইন দিক তাকিও দিব, বাম দিক তাকিও দিব। এর লাগি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, যখন মানুষ মসজিদ আইবা আবার সময় এক দোয়া আছে, ও দোয়া গু ফড়ি ফড়ি আইতা। কিতা দোয়া? আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহুম্মা জাআল ফি আইনি নূরা, আল্লাহ আমার চকুত নূর দান করুকা, ও ফি সামঈ নূরা, আমার দৃষ্টি শক্তিত আমার শ্রবণ শক্তিত নূর দান করুকা। আয় রব্বুল আলামিন আল্লাহ আমার সামনে বরকত দান করুকা, পিছনে বরকত দান করুকা, ডাইনে বরকত দান করুকা, বামে বরকত দান করুকা। এখানে ওই চার দিক থেকে শয়তানে কিতা করে? আক্রমণ করে। আপনি আমার চতুর্দিকে বরকত দান করুকা। এখন শয়তানে তো কইয়া আইছে মানুষের ডাইন দিক তাকিও কুমন্ত্রণা দিব, বাম দিক তাকিও দিব, সামনে তাকিও দিব, পিছন তাকিও দিব। এখন আক্রমণ কত দিক তাকি হইল? চার দিক থাকি। ওজাত আক্রমণ রে কিতা কয়? চতুর্মুখী আক্রমণ। মানুষে কইন নানি সাইরবাই থেকে খালি বিপদে দড়ি লিছে রে বা আমারে। কিতা কইন মানুষে? সাইরবাই বেড়া লাগাইল। কত বাই? সাইরবাই মানে চার দিকে বেড়া লাগাইল। ও আল্লাহ কইন যাও তুমি দেও না আমার মানুষের দুঃখা, তো কিতু হইল। এখন আপনার মনে মনে আইব, আমরার মনে মনে আইব। আল্লাহ আমরা রে কইন বাঁচিয়া থাকো, আর শয়তান দেখেন যাও তোমারে সুযোগ দিলাম দুঃখাত দিও। গিরস রে কইলা হজাক থাকিও, আর সুর রে কইলা ওখান কোনো বিচার হইল নি। সুর রে কইলা চুরি করিও, আর গিরস রে কইলা হজাক থাকি। আমরা এখন হজাক থাকিও দেখিও শয়তানে দুঃখা দিলেইব। আর শয়তানে কয় আল্লাহ সুযোগ দেউ কা আমারে, আমার কিয়ামত পর্যন্ত বাঁচতাম ও সুযোগও দেউকা, আর আদম সন্তানের রোগের আশায় ডুবতাম পারতাম ও সুযোগও দেউকা। বলে কিতা করতাম? বলে আদম সন্তান রে আমি জাহান্নামী বানাইতাম। আল্লাহ কইলা যাও সুযোগ দিলাম। সুবহানাল্লাহ। আচ্ছা কইছে এখন গৃহস্থরে কইলা হজাক থাকো, সুরে কইলা চুরি করো। এখানে বলে শিরোপা প্রতিযোগিতা ছাড়া জিতা নেই না, প্রতিযোগিতা করিয়া জিততা তেও না মজা, কোনো প্রতিযোগিতা নাই। আর আমি একজনে পুরস্কার একটা দিলাইল আপনার, তিগুত কোনো মজা আছে নি? কিন্তু তো আপনি একলাও। ওয়াল্লাহ কইলা যাও শয়তানের খপ্পড় ফালাইলাম, প্রতিযোগিতা করো, যুদ্ধ করো, মোকাবেলা করো, শয়তানের উপরে জিতো, জান্নাত নামক শিরোপা তোমার তন্ডে দেওয়া হইব। আর জোরে কইন ইকু প্রতিযোগিতা করিয়া না না করিয়া খাল লগে প্রতিযোগিতা শয়তানের। বলে এনু সাইরোবাই থেকে বেরিয়া ধরবতে বাঁচতাম কিনা? বলে দিক তো আর সাইডটা না, দিক তো কয়টা? ছয়টা দিক। কয়টা? একটা হইল সামন, একটা পিছন, একটা ডাইন, একটা বাম, একটা উপর, আর একটা নিজ। শয়তান কয় দিক থেকে আইবা কইছে? চার দিক থেকে রইছে। কয় দিক? দুই দিক। কোন কোন দিক? উপর আর নিচ। আল্লাহ ফরমাইন উপর আর নিচ থেকে তো আক্রমণ করতো না। তুমি যে সময় শয়তানের চতুর্মুখী আক্রমণ করব, ওই সময় আল্লাহর বাইদি চাও না, আর সাইয়া দোয়া করি লইও, মাটির বাইদি চাই লিও, সিজদা দিলাইও, মাটি বাইদি যাইও গি সিজদা দিলাইও, আসমানে দি সাইয়া দোয়া করি লিও। শয়তানের চতুর্মুখী আক্রমণ থেকে আমি আল্লাহ তোমার তান্ডে বাঁচাই লইব। তাই চার দিক থেকে আক্রমণ করবা, আর দুই দিকে যদি আমরা আল্লাহর কাছে চাইলতাম পারি, আল্লাহ কেতা করে দিলেইবা, মাফ করে দিলেইবা। ইকান খার ওয়াদা। জোরে কইন আল্লাহর ওয়াদা। শয়তানে কইল আমি দুঃখা দিমু এরারে, এমন কোন দিক নাই যে দিক থেকে আমি তার দুঃখা দিতাম না। এর লাগি শয়তানে দুঃখা দেয়নি না, না বেশি দেয়। কোন সময় বেশি দেয়? বিয়ার বাদে। কোন সময়? জোরে কইন কোন সময়? বিয়ার বাদে। জামাইর মনো আনিয়া হারায় একটা, বউর মনো আনিয়া আর একটা হারায়,
আর দুইজনে একজনে আর একজনের বিরুদ্ধে সন্ধিয়ান করিয়া তুলে আর শেষমেশ বা দেখিত হয় খালি মায়ের নি ফিনিশ তো ফিনিশ না একবারে হাবি গোষ্ঠী 14 সিঁড়ি সহ ফিনিশ মাতুন না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন শয়তানে বাগাসা সারায়াহু পুরা দুনিয়ায় তার বাহিনী ফাটায় পুরা দুনিয়ার তার বাহিনী পাঠায় বিভিন্ন দল বানাইয়া শয়তানি এক মন্ত্রণালয় আছে কিতা আছে এই মন্ত্রণালয়ের নাম কিজাত মন্ত্রণালয় শয়তানি মন্ত্রণালয় এই মন্ত্রণালয়ের মন্ত্রী হইল শয়তান কে শয়তান আসলে যত মানুষে কুমন্ত্রণা দেয় যত মখলুকে কুমন্ত্রণা দেয় এরা হল শয়তান মূল যে শয়তান বলতে আমরা বুঝি এই শয়তানের নাম হইল আজাজিল এটা নাম আজাজিল এগুলো মূল শয়তান এগু মন্ত্রী আর এর অধীনে কাম করনেওয়ালা আরো কর্মচারী আছেন যেমন জান কবজ করার এক মন্ত্রণালয় আছে এই মন্ত্রণালয়ের মূল ফিরিস্তা হইলা আজরাইল খালি আজরাইলে জান নেই না তান অধীনে আরো ফিরিস্তা হল আছেন আমার জান্নাত আজরাইলের লাগিয়ে আইতা নাই আপনার জান্নাত তো আজরাইল আইতা নাই আজরাইল তো আইবা বড় বড় হুজুর হলর জান নিতাম বুজুর্গ হলর জান নিতাম নবী হলর জান নিতাম বড় বড় ওলি হলর জান নেওয়ার লাগি তাই নাইবা আর বাকি এটা বিভিন্ন ফিরিস্তা হলর এলাকা আছে আপনি ওই এলাকার এরা জান নেন যান সুবহানাল্লাহ শয়তানও বাটা আছে খে কোন বাইদি খাম করবা একদল শয়তান এরা ফানির উপরে অর্থাৎ এরার খাম হইল অজুর সময় দুফা দেওয়া কোন সময় এর লাগি দেখুন যান অজু ফোড়াত 3 বার দুয়ার বাদে হয় আর একবার দইলা অতন নাই 3 বার দুয়ার বাদে কিতা কয় খেনে কয় মনে হয় হইছে না আর একবার দইলা ওই সন্দেহ ঢুকাইয়া দিল আপনার দিলের ভিতরে খে ঢুকাইয়া দিছে শয়তানে রাসূল ফরমায় ইন্নালিল মাই শাইতানান ইউকালু লাহুল ওয়ালাহান নবীজি ফরমায় ফানি উজুর সময় শয়তান একদল আছে এরার খাম হইল দুঃখা দেওয়া সন্দেহ তৈরি করিয়া দেওয়া এখন এরা কিতা সন্দেহ তৈরি করে অজু ফোড়াত লাগলে দেখা যায় এখন 3 বার দর খেউ 4 বার দর খেউ 5 বার দর খেউ নবী কইছেন 3 বারের উপরে 12 বারতে খবর আছে তোমার সুবহানাল্লাহ কইনাতে সর্বোচ্চ কয়বার 3 বারের উপরে দোয়ার কোনো অনুমতি নাই ই ফরজগারি নাই কয়বার 3 বারের উপরে যদি কেউ দোন রাসূল ফরমান ফামান যাদা আলা হাযা আও নাকাসা ফাকাদ তাআদ্দা ওয়া যালামা 3 বারের বেশি দইছো সীমা লঙ্ঘন করছে কয়বার দইতাম আরেক শয়তান একদল আছেন পেশাবখানাত গেলে ইগুনতে যন্ত্রণা দেন না আসুন না নি এখন কেমনে বুঝাইতাম আসুন কষ্ট নেই আপনারা বুঝাইতাম নি দুনিয়াতে যত মখলুক হল আছেন এই মখলুক হল বিশেষ করিয়া মুকাল্লাফ মখলুক যারা উপরে শরীয়তের বিধিবিধান প্রযোজ্য যারা আল্লাহর হুকুম মানা লাগে এমন মখলুক 3 দল কয় দল মানুষ জিন্নাত ফিরিস্তা মানুষ জিন্নাত ফিরিস্তা মানুষ কিতার তৈরি মাটির তৈরি ফিরিস্তা 2000 আমি আর করতাম এখানে বুঝিল জন্তু ফিরিস্তা কিতার তৈরি আলহামদুলিল্লাহ হোক এটা আমরা বুজুর্গের প্রভাব আমরা বুজুর্গ হলে এটা ময়দানে খাম করিয়া গেছেন এর লাগি আমরা ইতার মানুষের আমল বালা জানাশোনা বালা দিল বালা হোক আলহামদুলিল্লাহ বুজুর্গ হলে মেহনত করি গেছে এখন ফিরিস্তা কিতার তৈরি নূরের তৈরি আর জিন্নাত আগুনের তৈরি সকলটা কি গাঢ় জিনিস হইল মাটি মাটিরে যত আপনি কিতা করেন গসা দেন কিতা বারইব খালি মাটিও বারইব আর আগুন রে আপনি যত রিফাইন করেন না কেনে ও দেখবা আগুন আরো তেজ হইব নূর রে আপনি যত আরো কিতা করৌকা মডিফাই করার চেষ্টা করৌকা এর মধ্যে তেজ আর সূক্ষ্মতা আরো বাড়ব নিয়ম হইল যে মখলুক যত সূক্ষ্ম বারিক ছোট জিনিসের তৈরি
ই মখলুকে তান চাইতে গাঢ় জিনিসের তৈরি মখলুকরে দেখেন ফিরিস্তা নূরের তৈরি এর লাগি ফিরিস্তা হলে জিন্নাতরেও দেখেন জিন্নাত আগুনের তৈরি এর লাগি জিন্নাতে মানুষও দেখে ফিরিস্তায় জিন্নাত দেখেন ফিরিস্তায় মানুষও দেখেন জিন্নাতে মানুষ দেখেন ফিরিস্তারে দেখতে পারেন না মানুষে ফিরিস্তাও দেখেন না জিন্নাতও দেখেন না রাসূলে ফরমায় শয়তান থাকে কই শয়তান যে সময় আল্লাহর রহমত থেকে বিতড়িত হইল আল্লাহরে কইল ও আল্লাহ আমারে যে ফাটাই দিরা আসমান থেকে তো থাকার ঘর দেও না থাকার কিতা দিতা ঘর দিতা আল্লাহ কইলা তোমার ঘর হইল বাথরুম শয়তানের ঘর কই জোরে কইন শয়তানের ঘর হইল বাথরুম এর লাগি নবীজি ফরমাইন ইন্না হাযিহিল হুশুশা মুহতাদারা সব বাথরুম শয়তান আগের থেকে উপস্থিত এমন কোন বাথরুম নাই যেই বাথরুম শয়তান নাই সব বাথরুম শয়তান নবীর কথা মতো এখন আমরার গড় বাথরুম আসেনি না নাই তো শয়তান এখন কই আগে বাথরুম আসিল কই শয়তানও আসিল কই বাইরে এখন বাথরুম গড় শয়তানও এখন হিসাব মিলাইন উঠিয়েও যে কইন আগর গুরুতেন বড় নিরাই সিরাই আসলা আর এখন করি গুণ বড় উচন্ত খেনে হইতা না ইগুন তোর খান্দাত খেয়ে বাস করে জুড়ে কইন এখন বুঝো আইসে নি কেন বাথরুমে যে সময় ঢুকে দোয়া তো ফড়ে না তে আপনার গুরুতে বাথরুমে ঢুকলো দোয়া পড়লো না শয়তান আগের থেকে উপস্থিত ই শয়তানে মাথা উঠে আতাইয়া দেন না নিগুর এখন কইন হুরুতাইনতে শয়তানি খেনে করন মাতুন্নতি শয়তানের নেক নজরের আর উপরে আছে খেনে মানুষের গরো বাথরুম বুঝুন যে কেন আসির কথা নাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ইন্না হাযিহিল হুশুশা মুহতাদারা শয়তান বাথরুমে উপস্থিত থাকে এখন শয়তান যে বাথরুমে উপস্থিত থাকে শয়তান তো আগুনের তৈরি জিন্নাত আগুনের তৈরি শয়তানে আমরারে দেখেনি না না নবী ফরমায়েন ওয়া ইন্নাশ শায়াতিন লাতালআবু মিন আওরাতি বনি আদম শয়তান বাথরুমে উপস্থিত থাকে মানুষ যে সময় বাথরুমে ঢুকে শয়তানে বুঝি আদম সন্তানের লজ্জাস্থান নিয়ে খেলাধুলা শুরু করি দে নাউজুবিল্লাহ এখন খঞ্চে শয়তানের চোখ থেকে বাঁচতাম কিলা আমরা কোন ফতটা আছে বাঁচতাম ও ফত হইল ই ফত রাসূলে কইয়া দিছেন আর আমরা ভরি না ওই শয়তানে আমরার উপরে আসর করে ফত কিতাব বলে ফত হইল শত্রু মা বাইনা আয়ুনিল জিন্নি ওয়া আওরাতি বনি আদম আইয়াকুলা ইযা দাখালাল খালাম قال اللهم إني أعوذ بك من الخبث হলে কইলা নাতে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল মাশাআল্লাহ কত সুন্দর পড়ছেন কিন্তু এই দোয়া বাথরুমে ঢোকার সময় মনে হয়নি কিছু মানুষের হয় আর বাকি মানুষ বাথরুমে ঢুকে কিলা ও ভাবে আইয়ার আমি আতই না ওগু বাথরুমে ঢোকার দোয়া পড়ছেন তাই এখন দেখুন এখন কথারে মিলাইন রাসূলে ফরমাইরা শয়তান বাথরুমে উপস্থিত থাকে এখন শয়তানের চোখ থেকে নিজরে বাঁচাইতা কেমনে লজ্জাস্থান বাঁচাইতা কেমনে আর তৈরি করতে কেমনে কিভাবে আপনি পর্দা তৈরি করবা প্রতিবন্ধকতা সৃষ্টি করবা কোনো ওয়াল দিলে খাম হইতো না দেওয়াল দিলে খাম হইতো না খাম হইব কিতা করলে রাসূলে ফরমাইছেন শয়তানের চোখ থেকে যদি বাঁচতে চাও তাহলে বাথরুমে ঢোকার সময় ভরা লাগবো কিতা তাহলে কইছেন না যে একবার জোরে কইলে আমরা সবে আল্লাহুম্মা ইন্নী মাশাআল্লাহ এই কথার মাঝে আমরা সবটা কইলেছি আল্লাহ পুরুষ জিন্নাতটা কি আপনার কাছে ফানা চাই বেটি জিন্নাতটা কিও ফানা চাই সুবহানাল্লাহ
জিন্নাতর মাঝেও বেটাইন বেটিন আসুন, শয়তানের মাঝেও বেটাইন বেটিন আসুন। এখন আমরা আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি, পুরুষ জিন্নাত তাকিও ফানা চাই, পুরুষ শয়তান তাকিও ফানা চাই, বেটি জিন্নাত তাকিও ফানা চাই, বেটি শয়তান তাকিও ফানা চাই। মাঝে মাঝে জিন্নাতে ধরলে হুজুরের কাছে গেলে কইন নানি বড় হবিষ্টায় লাগাল হইছে, মাতুন না কিতা কইন বড় হবিষ্টায় লাগাল হইছে। ও খবিস থেকে আমরা ফানা চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, আল্লাহ খবিস জিন্নাত থেকে ফানা চাই, পুরুষ থেকে ফানা চাই, নারী থেকে ফানা চাই, আপনি আমরারে বাঁচাওকা। এই দোয়া যদি কেউ পড়িলেন আর শয়তানের আসরে তানরে হইতো না। জোরে হোক সুবহানাল্লাহ। দুঃখতাম কোন ভাও দিয়া, এটা কিয়াল থাকে নি সময় শর্মর কিচ্ছু নাই, মনে মনে বুঝিলেন খোয়ারও দরকার নাই। তবে কইন যে বাথরুমে ঢুকার সময় যে নিয়ম আছে এটা মানার দরকার নিনা না। মসজিদে ঢুকার সময় কোন পাও আর বাথরুমে ঢুকার সময় খেনে বিজ্ঞানে হয় দুনিয়ার যত মখলুক আছে এরা উল্টিয়া পড়লে যেবার ডাইন পাও তাকে ওবায় পড়ে, কোন ভাই পড়ে। আপনি একদিন ইচ্ছা করি উল্টিয়া পড়িয়া দেখুন যান, যার ডাইন পাও যাবা এন মুখয়া কোনবাই পড়েন, ডাইন পাও যাবাই দি ওবাই দি পড়ে। এখন মসজিদে ঢুকুন সময় কোন পাও দিয়া ঢুকতা, মুখয়া পড়লেও যেন খানো পড়েন, মসজিদও পড়েন। আর বাথরুমে ঢুকেন সময় কোন পাও দিয়া ঢুকতা, এখানে ডাইন পাও কই থাকবো। যদি উল্টিয়া পড়েন তে কোনবাই পড়তা, জোরে কোন কোনবাই বাহিরে। এর লাগি কইছেন মসজিদে ঢুকুন সময় কোন পাও দিয়া আর বাথরুমে ঢুকুন সময় বাম পাও দিয়া, যাতে পড়লেও বাথরুমও পড়েন না, খানো পড়েন, বাহিরে পড়েন, পাক জায়গাত পড়েন। সুবহানাল্লাহ, জোরে হয়। এখন শয়তানে তো চাই আনছেন আল্লাহ আমারে দেন থাকার জায়গা, এখন দেন। আল্লাহ কইলে সব বাথরুম তোমার থাকার জায়গা। শয়তানে উঠিয়া কইল আল্লাহ থাকার জায়গা তো পাইলাম, এখন ফড়ার কিচ্ছু দেন। আল্লাহ কইলা গান বাজনা ওটা তোমার ফড়ার জিনিস, অশ্লীল কবিতা ওটা খার ফড়ার জিনিস, শয়তানে ওটা ফড়িতা। এখন যারা আমরা গান গাই, আমি আর হইয়ান না, আপনারা হৌকা না, বুঝিলেন, বুঝার দরকার। শয়তানে কইল আল্লাহ ফড়ারও জিনিস পাইলাম এবং থাকারও জিনিস পাইলাম, ফান করতাম কিতা বলে মদ, নাউজুবিল্লাহ, কিতা ফান করতাম মদ। শয়তানে উঠিয়া কইলা আচ্ছা ফান করার জিনিসও পাইলাম, এখন আমি যে কইয়া আইলাম মানুষকে আমি দুকা দিতাম, কোন কিতা দি দুকা দিতাম, আমার যন্ত্র কিতা। আল্লাহ কইলা তোমার যন্ত্র ইলা নারী সমাজ, খে নারী সমাজ বলে আমি কিলা দুকা দিতাম, কিলা দুকা দিতাম নারী সমাজ দিয়া। বলে নারী সমাজ দিয়া তুমি দুকা দিবাই কিলা, ইটা আর আমরারে ওয়াজ করিয়ে বুঝানি লাগতো না, সমাজের মানুষে আমরার থেকে ইটা আরো বেশি বুঝুন, আমরার থেকে আরো বেশি বুঝুন। এই সব হইল শয়তানি যন্ত্র অকল, যে যন্ত্র অকল আমরার সামনে বিদ্যমান। এখন আউকা যে কথাটা কইতাম আসলাম যে শয়তানে আল্লাহর কাছে আবেদন করিয়াইছে, আল্লাহ তার আবেদন পুরা করছেন যে আমি মানুষকে দুকা দিতাম, দেউকা আমারে যন্ত্রপাতি সব দিয়া দেউকা। আল্লাহ কইলা লইয়া যাও, কোনো আপত্তি নাই, কোনো অসুবিধা নাই, তবে মনে করিও আমি আল্লাহ একজন আছি। তুমি তো কইছো আমার বান্দা বান্দি বললে আমি শুকুর গুজার হইতাম না, তুমি চ্যালেঞ্জ করছো আমার বান্দায় খালি সাউক আইয়া আমার কাছে দেরি করতাম না। জোরে কইন তাহলে আল্লাহ মাফ করিয়া দিবা, এখান আল্লাহর ওয়াদা আসেনি না নাই? এখানে আল্লাহর ওয়াদা আছে। এখন কইন এরকম মজলিস আওয়ার দরকার নি না না, কিছু হিকা যায় নি না না, কিছু হিকা যায়। শয়তান তো লগে লাগাইলাছে, শয়তানে কয় খালি বইস না বইস না বইস না, হরিয়া যা হরিয়া যা, দূরে যা দূরে যা। শয়তানে তো ওখানে নেওয়াইয়া কয় না নি আমরা রে, কত জাতর ইও দিব। খেলার মাঠও দেখি মিনিবার যেটা আছে আর বড় বার, ছোট বার আর বড় বার, ইতার তো কেউ বিছনা এখানে নিয়ে দেয় না, তিরফালও এখান নিয়ে দেয় না, উবাই উবাইয়া উত্তর শেষ করিলেন।
আর ইনো বুয়ার জায়গা আছে, এরপরেও ইনো আইয়া বইতে রাজি না। খেনে কইনো খা খেদে নাইতে জোরে কইন। শয়তান আমার লগে আছে, আপনার লগে এমন কোন মানুষ নাই যার লগে শয়তান নেই। সব মানুষের লগে শয়তান আসেনি না না। আর যেন আমল বেশি, ইনো শয়তানোর পদচারণাও বেশি। শয়তান তো ও গরু যাইব না নি, সুর কোন গরু ঢুকবো যে গরু মাল আছে। যে বেটা নিজেও শয়তান, ইনো শয়তান আর আইতো কিতাই। যে বেটা নিজেও সকলটা একজনের লগে আরেকজনের লাগায় খালি, শয়তানে কয় আমার ডিউটি এ পালন করে, এরে বাহবা দেওয়ার দরকার, আমি তার লগে কিতা লাগতাম। ও রসুলে ফরমাইছেন শয়তানে তার দলবল পুরা দুনিয়াত ফাটায়, আর ফাটাইয়া কয় যাও মানুষের কুমন্ত্রণা দিয়াও, দুঃখা দিয়াও, লাগাইয়াও। এখন সবে যায় না, আর গিয়া লাগাই লাগাই আইন আইয়া সন্ধ্যার সময় শয়তানরে রিপোর্ট দেন, স্যার আমি আজকে হত্যা করিয়া আইছি। এনখন স্যার আমি আজকে হত্যা করিয়া আইছি। শয়তানে খালি শুনে, কিন্তু মুখও কোনো হাসি উসি নাই। বোঝা যায় তার মন উঠছে না, তার মনও ভরছে না যেও যেটা করছেন। একজনে উঠিয়া কয় স্যার আমি এই যেখান কাম করি আইছি, দেখুন চান আপনার কাছে কিলা লাগে। বলে কিতা করছ? আমি স্বামী আর স্ত্রীর মাঝে দ্বন্দ্ব লাগাই আইছি। শয়তানে উঠিয়া কয় আয় তুই আমার গলাল লাগাইয়া মুয়ানাকা করার দরকার তোর লগে, তুইও আজকে খামর খাম করি আইছ। খে করি আইছে ও যে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগাই আইছে। কেন স্বামী স্ত্রীর মধ্যে যদি দ্বন্দ্ব লাগি যেতে পারে, তাহলে অন্ত কি তালাক হইব, দিব 3 তালাক। হুজুরের কাছে গিয়া কইব দিছে 1 তালাক, দিব 3 তালাক। হুজুরের কাছে গিয়া কইব দিছে 2 তালাক, দিব 3 তালাক। আশিমুখেও দিব, গিয়া কইব একবারে হিতাহিত জ্ঞান কিচ্ছু আসিল না, এমন বাটে তালাক দিছে। শেষমেশ কিতো হইব, বতনের উপরে ফতোয়া হইব, কিন্তু হেও জানের সে 3 তালাক দিছে, বউও জান না 3 তালাক দিছে। ফলাফল কিতা? এরার মাঝে আবার সংসার হইব, জিনা হইব, যার সন্তান জন্মগ্রহণ করব। ওই শয়তানে উঠিয়া কয় খামর খাম তো তুইও করছ, আর কেউ করছেন না। এর লাগি শয়তানে যত দুঃখা মানুষের দিতে পারে, সবচেয়ে বড় দুঃখা দেয় কোন সময়? বিয়ার বাদে স্বামীর আইয়া দুঃখা দে, স্ত্রীর আইয়া দুঃখা দে, স্বামীর কুমন্ত্রণা দে। এটা শয়তানি খালি শয়তানে করে না। আল্লাহ ফরমান শায়াতিনুল ইনসি ওয়াল জিন, মানুষের মাঝেও কিছু শয়তান আছেন, জিন্নাতের মাঝেও কিছু শয়তান আছেন, কিছু শয়তান নিয়কলও আছেন। কিতা আছেন মাতুন না? আমি কই আগে বুঝুন আসুন নি না, ওখানে আগে বুঝুন আপনারা, সমর্থন দরকার আপনারা। এক বেটিয়ে আরেক বেটির কাছে গিয়া কইল গো তোমার জামাই এই বাড়ি দকিতা দিছ? উঠিয়া কইল তো দিছ, যেথাও দিছ। কইলে ইয়ার লাগো শোনা, এটা কিতা দিলা তোমারে? আমার জামাইয়ের তো রুজি উজিও তো তা না, কিন্তু আমারে তো আস্তা আলমারি বড়ি লিছেন দিতে দিতে। আসলে তুকাইয়া দেখো কিচ্ছু দিছ না। এখন ও যে কইয়া গেছে বাদে আপনি বাড়ির আমার বাদে দেখবানে আপনার স্ত্রীর মুখ ইকান গত বছর হইয়া বলিছে। কিতার লাগি গত বাড়ি হইল? বলে আপনি তৈয়াও তাইরে দেন না। এখন যদি কোন বলে কিচ্ছু দেয়, বলে ওই আমরা আর কিতা, আল্লাহ অত রুজি রোজগার দিছেন, এরপরেও তো আর আতো কিছু উঠে না। বলে কি তো হইছে তোমার? দিলাম নু। বলে ইটা তো জেসা মানুষ জেসারে দে। কত মানুষের রুজি রোজগার কিচ্ছু নাই, কিন্তু এই মানুষে কতটা দের তারা বউন্তরে, এটা আমরা বুঝি, আমরা রে মায়া হইয়া কেউ করে না। ওই শুরু ওর নানি লাগাইছে খে গিয়ে শয়তান নিয়ে। এরা খালি শয়তান নিয়ে নাই, বহুত বড় চুগল কুরু নিয়ে এরা। এমন মহিলা কলি দুনিয়াতে আছে, সংসার বাঙ্গায়, স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি করে ইজাতর বহুত মহিলা কল দুনিয়াতে আছে। এরার খামও হইল খালি অগরটা কি অগর যাওয়া, অগরটা কি অগর যাওয়া, ও দুয়ারি তাকি হৌ দুয়ারি যাওয়া, ও শেষ তাকি হৌ শেষ যাওয়া। আর অগরর মাত হগর নিয়ে লাগানি, হগরর মাত অগর নিয়ে লাগানি। ইজাত কিছু বেটি না শুননি না নাই? কত সংসার ধ্বংস হয়ে যার ও বেটিন তোর কারণে, খালি লাগানির কারণে সংসার ধ্বংস হয়ে যার। এরা খার খাম জিম্মাদারি আদায় করে।
জোরে কই শয়তানের জিম্মাদারি আদায় করেন। পুরুষও কিছু আছেন, মনে করেন বাপ দেশ ফুয়া বিদেশ, বাপে খরচ মরচ করে পরে বিদেশ পাঠাইছেন। এখন আরেকজনে গিয়া কইল, চাচা আপনার ফুয়া কত বেতন দেয় রে, আপনারে মাসও কত ফাটায়? কইল রে 30,000 ফাটায়। আলহামদুলিল্লাহ, বাপ খুব খুশি, এই পর্যন্ত 30,000 ফাটায়। কইল ইস, লিখিত হয়েছে বলে আপনার ফুয়া রুজি তো 1.5 লাখ। বাপি উঠিয়ে কইলা ওই তো পারে, কত মানুষের ফুয়াইনতে তো রুজি কর রাইলা, তো ওই তো পারে 1.5 লাখ রুজি। এখন বাপর মন বার হয়ে গেছে, অত কষ্ট করে ফুয়ারে বিদেশ পাঠাইলাম, 1.5 লাখ টাকা মাসও কামাই করে, আর আমারে দেয় মাত্র 30,000 টাকা। এটা একটা ক্ষত হইল নি? ও বাপ বাদর দিন ফোন দিলা ফুয়ায়, বাপে মাতইন, ফুয়ায় মাতে আব্বা বালা আসুন রে মা, ওই রে ফুত আমরা আর মাথিয়া কিতা করতে হয়েছে। ফুতে উঠিয়া কইলা, ইয়া আল্লাহ, বাপর লাগে অত কষ্ট করি, বুঝুন যান মাল লাগে অত কষ্ট করি, সারাদিন কষ্ট করি আর টাকা পয়সা বাড়িতে ফাটাই, আব্বাই তা কিতা মাথইন। ও আস্তে আস্তে যে মেহনত করে দুনিয়ার, তার অভিমান আরো বাড়ি যায়। এ চিন্তা করে কিচ্ছু দিয়াও যখন কোনো কুল কিনার ভাইয়ান না, তার কিতা করতাম দিয়া ও শুকর সংসার বাংলো খেয়ে চুগল করে, ও চুগল করে কিতা চুগল করি করছে বলে শয়তানি করছে, বাপ আর ছেলের মাঝে দ্বন্দ্ব লাগাইয়া তুইছে। ইলা মানুষ নাইনি দুনিয়াত, বহুত আছে ইলা মানুষ দুনিয়া। এর লাগি শায়াতিনুল ইনসি ওয়াল জিন, শয়তানে কতটা যে আমরা রেডি করায়, এটার কোনো ঠিক ঠিকানা নাই, হিসাব নাই। পথে পথে পদে পদে ঘাটে ঘাটে শয়তানে আমরা রে কুমন্ত্রণা দেয়। এমন কোন ঘাট নাই যেই ঘাটে শয়তানে আমরা রে কুমন্ত্রণা দেয় না। শয়তানে খেলা খেলে আমরা রে লইয়া, এমন কোন জায়গা নাই যেই জায়গায় শয়তানে আমরা রে কুমন্ত্রণা দেয় না। নামাজ যে সময় শুরু করলাম, শয়তান আবার আইলো, আইয়া হয় অতা মনোহর, অতা মনোহর, অতা মনে কর, দেখবা জীবনেও যেটা মনে হয় না, ওটা কোন সময় মনে হয়। নমাজও কল্পনা করতে অত মজা লাগে, ইলা মজা আর কোন সময় কল্পনা করতে লাগে না, খেয়ে মজা লাগায়। এখন কল্পনা করতে 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 এমন হালত হয়েছে, নমাজ কয়ে রেখাত পড়ছেন না, যে কোনো খেয়ালও নেই, ওই নিলা কই খেয়ে করে শয়তানে নমাজও আয়, নমাজও ভাইয়া শয়তানে কুমা কয় উজকুর কাজা, উজকুর কাজা, উজকুর কাজা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে এক বিচারা গেছেন, গিয়া কইছেন হুজুর আমার একটা জিনিস আরই গেছে, একটা আমল কইয়া দেন, তদবির কইয়া দেন, আর না তাবিজ দেন, ওই জিনিসটা আমি ফাই লইতাম। হুজুরে কইলা তদবির তাবিজও নাই, ফানি ফড়াও নাই, এক আমল কইয়া দিয়ার ও আমল খান বাড়িতে গিয়া করি লিও। বলে কিতা করতাম? বলে 100 রাকাত নফল নামাজ। কত রাকাত? আচ্ছা কোন চাই 100 রাকাত নফল নামাজ যদি আপনি পড়িলেন, তে শয়তান বড় খুশ হইব আপনার উপরে না বেজার হইব? কইব আমার মিশন ফেইলিন। ওই শয়তানে চিন্তা করলো, দুয়াই আল্লাহ রিগি যদি 100 রাকাত পড়িলেতে সব পাইলিব। ওই শয়তানে হলে আইয়া কইছে তোর গুণও তৈছ, প্রথম রাকাতও মনে করাইয়া দিলেইছে, আর 100 রাকাত হইছে নি। এন তো মনে হয়ে গেছে, গিয়াও কইছেন হুজুর জিয়া ফাইলছি, কিলা ফাইলাই? বলে পয়লা রেখাতও মনে হয়ে গেছে, খেয়ে মনে করাইয়া দিছে। উজকুর কাজা, উজকুর কাজা, ওটা মনে করো, ওটা মনে করো, ওটা মনে করো, সকলটা মনে করাইয়া দে। খেনে বলে শয়তান লাগাই, আমরা লগে শয়তান লাগাই। এখন শয়তান হরতনি না, কেমনে অর্থ? শয়তান তো কেমনে অর্থ? খালি শয়তান নি, আরো কত জাতুর কুমন্ত্রণা দেনে বলা জিনিস আমরা লোকে যুক্ত আর প্রতিনিয়ত। এখন শয়তান তো দূর করলাম বালা, অসৎসঙ্গ নফস এটাও তো আমার দুশ্মন, অসৎসঙ্গ তো আমার দুশ্মন। এরা যে জাফটা মারি দৌড়ে আমারে খালি খারাপ পথে লইয়া যায়, বাদ পথে লইয়া যায়, ভালো পথে দিয়ে আমারে লইয়া যাইতো চায় না। এরকম শয়তান, এরকম দুশ্মন আমরা সবল লগে লাগাইলাছে। ও অতা বাগাইতে হইলে, অতার থেকে বাঁচিয়া থাকতে হইলে দরকার দিনই মাহফিল। কিটা দরকার? কমপক্ষে ইনো যত সময় থাকবা, ই পর্যন্ত তার শয়তানে এত সহজে ক্যাপচার করতে পারতো না। কিতা কই? এরপরে ভাইয়া মারি দে গুতে একটার কয় আইও, কিতা কয় উঠিয়া আইও, এই নকইলে আর যাই কি ও যাই কি যাওয়ার কি সময় মনে কইলে আচ্ছা যাই কি দিয়ে হট্টান মারিয়ে বাইম বলে
বুঝিলছেন না টান কিতা? এখন কিছু মানুষ বড় বিড়ির নিশাখুর আছে, এটা ক্ষমাইন আস্তে আস্তে। একজনে এতেকাফও ঢুকছেন, মাসলা জিকাইছেন, হুজুর আমি এতেকাফও ঢুকছি, এখন মসজিদে তো বিড়ি খিলা খাইতাম, বিড়ি খাওয়ার লাগে মসজিদ থেকে বার হইতাম পারবো না, ফতোয়া জিকাইছেন। এখন আমি তান্ডে কইলাম, এক বুঝ দিলাম বলে এক কাম করিও, ফেসা বসাবে যদি ধরে এইখানে তো বার হইতে পারবাই, মেহসুস আগে রেডি রাখিও, আর যাওয়ার সময় জ্বালাই দিও, আর এর বাদে রাখি দিও আপনার পেশাবখানার উপরে জ্বালাইল অবস্থায়, আর আমার সময় আরো কয়েকখান দিয়াইও। কইল হুজুর ইজাত খাওয়ায় আমার হইতো না, নিয়ত করি বইয়া খাওয়া লাগবো আমার। এখন বুঝেন কত নিশা আল্লাহর বান্দার বিড়ি। তো এরা বহুত মানুষ আছে, বহুত মানুষ ইলা আসুন, তবে এটা আপনার ক্ষতি বা সিয়ে থাকার দরকার। আল্লাহ তৌফিক দান করুক। আমি আরো জোরে কইন, আরো জোরে আল্লাহ তৌফিক দিতা। মেরে মোহতরম হাজিরিন কেরাম, আমি এক আয়াতি কারিমা ও ওয়াজ শুরু করলাম মাত্র, ওইবনি ওয়াজ হইতো নি, মাত্র 2 মিনিট শেষ করলাম ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নহলের 90 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করছি। এই আয়াত আপনারা সকলেরও মুখস্থ আছে না? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আল্লাহ পাক দুনিয়ার মানুষগুলোরে 3টা জিনিসের আদেশ করছেন, 3টা জিনিস থেকে মানুষের নিষেধ করছেন, বারণ করছেন। 3 জিনিসের আদেশ, প্রথম নম্বর আদেশ হইল বিল আদল। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন, তুমি দুনিয়ার মাঝে আল্লাহর লগে সমতা রক্ষা করো, দুনিয়ার জমিনেও তুমি তোমার আওলাদের লগে সমতা রক্ষা করো। তুমি যখন বিচার আচার করবাই তখন ইনসাফের সাথে বিচার আচার করিও। খান নির্দেশ, খানে যদি কোনো মানুষে ইনসাফ করেন, আওলাদগুলোর মাঝে যদি ইনসাফ করেন, নবীজি ফরমাইন ইআদিলু বাইনা আওলাদিকুম, তোমরা তোমার সন্তানগুলোর মাঝে ইনসাফ করো। খানে এই কথা কইলা, এক সন্তানরে দেওয়ার ক্ষেত্রে বেশি দিবা, আরেক সন্তানরে কম দিবা, ই কেন ওই তো পারত নাই। মহব্বত একজনের লাগি বেশি থাকতে পারে, একজনের লাগি কম থাকতে পারে, কিন্তু হক দেওয়ার ক্ষেত্রে সবরে সমান দেওয়া লাগবে। যদি আপনি হক দেওয়ার ক্ষেত্রে কেউরে কম দেন, আরেকজনকে বেশি দেন, যারে কম দিয়েছেন হে কিন্তু নোট করব বিষয়টারে, এ কিন্তু আপনার ব্যাপারে খারাপ ধারণা নিয়ে বড় হওয়ার পরে এ আপনার এইটা প্রতিশোধ নিব। এখানে হে কইব আব্বাই আমারে কম দিতা, কম মায়া করতে, এটা তার মনে রয়ে গেছে। এর লাগি কইছেন দেখানোর ক্ষেত্রে প্রকাশ করা যায় যত ভালোবাসা, প্রকাশ করার ক্ষেত্রে সমান সমান প্রকাশ করা। বাকি অন্তরের বিষয় হইল মহব্বত, একজন লাগি কম থাকতে পারে, বেশি থাকতে পারে, এটা হইল অন্য বিষয়। মেরে মুহতারাম হাজিরিন কেরাম, আউকা আল্লাহ রাসূল ফরমায়, সন্তানগুলোর মাঝে তোমরা আদল ইনসাফ বজায় রাখিও। এমনকি চুমা দেওয়ার ক্ষেত্রে তুমি তোমার সন্তান আছেন কয়েকজন, মায়া দেওয়ার ক্ষেত্রে রাসূল ফরমাইছেন সমান সমান দিও। জোরে কইন না সুবহানাল্লাহ। আরবের জগত নিয়ম আছিল, এরা মেয়েগুলোরে কম মহব্বত করতো, ছেলেগুলোরে বেশি মহব্বত করতো। রাসূল ফরমাইছেন না না, ছেলেরে যেমন মায়া দিবাই মেয়েরও এমন মায়া দিও। একজনের কম দিতে না, মেয়ে বুঝতো না যে বাপে আমারে কম মায়া করেন, ছেলেই বুঝতো না যে বাপে আমারে কম মায়া করেন। রাসূল ফরমান ইআদিলু বাইনা আওলাদিকুম ওয়া ইন কানা ফিল কুবাল, তোমরা তোমার আওলাদগুলোর মাঝে ইনসাফ করো, এমনকি চুমা দেওয়ার ক্ষেত্রে হইলেও ইনসাফ বজায় রাখো। সুবহানাল্লাহ কইন। তো ইনসাফ, বন্ধু বান্ধবের মাঝে কোনো বিষয় যদি লাগি যায় তো সমাধান করো, ক্লাসমেটগুলোর মাঝে কোনো বিষয় লাগি যায় তো সমাধান করো,
গড় কোনো বিষয় লাগি যায় তে সমাধান করো, বাইয়ে বাইয়ে কোনো বিষয় লাগি গেছে তে সমাধান করো। রাসূলে ফরমাইন ইন্নাল মুকসিতিনা ইয়াউমাল কিয়ামাতি আলা মানাবিরা মিন নূর আই ইয়ামিনির রহমান। নবীজি ফরমাইন কিয়ামতের কঠিন ময়দানে যারা ইনসাফের সাথে বিচার আচার করেন, কিয়ামতের দিন ও মানুষগুলো আল্লাহর ডাইন দিকে নূরের চেয়ারের মাঝে বইবা। সুবহানাল্লাহ। যারা ইনসাফের সাথে সমাধান করেন, সালিশ করেন, ইনসাফের সাথে করেন, কিয়ামতের দিন এরা নূরের চেয়ারের মাঝে আল্লাহর ডাইন দিকে সব বইবা। জোরে হইন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সালিশ করলেও ডাইন দিকে বোয়া যায়। সুবহানাল্লাহ আসতে হইতো না, জোরে হইতো। এখন কুর দুনিয়াত কিছু মানুষ সালিশও যায় কিন্তু ঘুষ খাইয়া যায়, আর ঘুষ খাইয়া গিয়া হক রে না হক কইন, না হক রে হক কইন, এবারে যাওয়ার সময়ও তেড় হইয়া যায়। না কইন না নি মানুষে এ আইসে আইসতে রইয়া মানে কেটা এক মাই দিয়ে হইয়া আইসে। কিছু বিচারি সকল আছেন এরারে দেখার বাদে মানুষে কইন থু আজকে সমাধান হইতো না, তারিখ ভরি দিব হয়ে যাবে না তুই না। আর কিছু বিচারি সকলের দেখার বাদে মানুষে কইন না রে বো আইজ মনে হয় কিচ্ছু এটা সমাধান ওই যাব অমুক আইসন দেখি। আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলাকে ফরমাইন বিচারি সকল দুই জাতর আছেন। একদল বিচারি হইলাম যারারে মানুষে মহব্বত করে, যারারে মানুষে শ্রদ্ধা করে, যারার উপরে মানুষ সন্তুষ্ট। আর আরেক দল বিচারি আছেন এরারে মানুষে চাইরো চৌকে দেখতে পারে না। বেটার চৌকও দুইটা কিন্তু দেখতে পারে না, কয় চৌকে চৌক কয়টা তার চৌকে দেখতে পারে না কয়। এর মানে কিতা বলে একবার মরিয়া যদি আবার জিন্দা হইতে আবারও দেখতে পারত না, মানে ওয়ালা ঘৃণা করে। ইলা কিছু মানুষ আসন না নাই, এরা মানুষে মহব্বত করে না ঘৃণা করে, ঘৃণা করে। এরা কোন জাতুর বিচারি যারা তেড়ো হইয়া যায় আর এমন বাতে যায় এক পক্ষে খালি মাথে মারতে মারতে আর সমাধানও যায় না, তারিখ ফেলাই দে খাইয়া আইছে। কেউ তো যায় দফক্কর খাইয়া যায়। এক বেটা দিছে ৫,০০০, গফর পক্ষে জানছে ৫,০০০ দিছে, হিজ্ঞানে দিছে ১২,০০০। এখন এই তো দফক করে খাইছে মাত্রা কিলা। এখন মাত্রা ৫,০০০ আলাই তো বুঝের মাছ যার কি হো এগুর পক্ষে ওই আদি দেখাইলা না না এই বেটা আদি দেখার ফাঁস নু দিলাম। এ বেটা কইরা বেটা ফাঁস কইস আমি ১২ তসবিদ আছি। এখন কত তসবির উপরে আমল করেন? ১২ তসবি মানে ১২,০০০ তসবির উপরে আমল করেন। তুই আসত ফাঁস লইয়া আমি কয় তসবির উপরে আমল করি আর ১২ তসবির উপরে আমল করি। আর তো কিছু মানুষ ঘুষ খাইয়া বিচারও যায়। কইন চাই এরার মাধ্যমে সমাজ সুন্দর হইব। এর লাগে নতুন নতুন যারা বিচারি ওইরা যুবক হলরে বিচারণ লাইন আমার দরকার। তবে আয়া তুমি যদি ঘুষ খাওয়াই যেতে তুমি আর আইও না। এই সমাজের মানুষের সঠিক বিচার পায় না, আটতে আটতে বিচার পায় না। এর লাগে এই সমাজও কিছু যুবক হলর যারা জ্ঞান গরিম আছে, বুদ্ধি বিবেক আছে, এরার বিচারণ লাইন আমার দরকার। স্বচ্ছ নিয়ত নিয়ে আওয়ার দরকার, যাতে মানুষ আমার দ্বারা উপকৃত হয়। খেনে বলে ওই মানুষগুলো কিয়ামতের দিন আল্লাহর ডাইন সাইডে নূরের চেয়ারও বইবা। কেন সঠিক বিচার করা খার খাম। আপনি দুনিয়াত আল্লাহর খাম আঞ্জাম দিরা, আল্লাহ কইবা আও তুমি আমার ডাইন দিকে বইয়া। ইন্নাল মুকসিতিনা ইয়াউমাল কিয়ামাতি আলা মানাবিরা মিন নূর আই ইয়ামিনির রহমান। ডাইন দিকে এর লাগে ইনসাফের সাথে বিচার হইতো ইনশাআল্লাহ। কেউ কেউ ঘুষ ঘুরাইয়া খায়। এখন বাতি যায় চাচারে ফোন দিলেন, ও চাচা খাইল বিচার আপনি আওয়া লাগবো। চাচা কইলা রে ভূত শরীরুল বালা নাই রে কিলাইতাম। কইলা না রে বা চাচা আপনি না গেলে ওইতো না। কইলা আচ্ছাতে দেখা করিস একবার বাজারও কিতা বিষয় বুঝবো নে। এখন বাতি যা গেছেন চাচার লগে দেখা করতাম বাজারে ফোন দিয়েছেন, চাচা কই আমিও তোর ফুট মাছ বাজার বেটা। কোন বাজার? বলতে চাচা আমিও না আইও বলে আইও। চাচা গিয়া দেখে চাচা গোয়াল একটা দাম করা ৪,০০০ টাকার গোয়াল, তার পকেটও আছে ১,৫০০। কত দাম করা? কত হাজার টাকি গোয়াল? ৪,০০০ টাকি গোয়াল। এখন কইলা যে চাচা নেউকা কি ৪ বলে দিলা বার করছেন প্যাকেট থেকে কতবার হয়েছে? ১৫০০।
কইল ভূত টেকা তো নাইবে ফেকেট বলতে দেখতাম ও বেটা তোমার কাছে টেকা আছে নি ভূত বলে যে আছে বলে দিলাম আমি খাইল তোমারে দিলেই মনে ও যে তান ফেকেট থেকে বারুইছে বাকি কত 2500 ইগুন খাইল দিলেই বানানি ই খাইল বলতে খাইল কিয়ামত কোন দিন খাইল কি আমরা যে কই বলে খাইল কিয়ামতের দিন তুই দিবে ওই গুণ খাইল দেওয়া মানে কিতা খাইল কিয়ামতের দিন উঠাইন দেওয়া লাগবে এর আগে আর দেন না ইজাত বিচারিও আসুন না নাই ওলা যে ঘুষ খাইন বহুত আছে রাসূলে ফরমায় আল্লাহ ফরমায় ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান আল্লাহ আদেশ করেন ইনসাফ করো ওয়াল ইহসান সদাচরণ করো মানুষের লগে সুন্দর ব্যবহার করো সুবহানাল্লাহ সুন্দর ব্যবহার করো বলে কেমনে যত যত সুন্দর তরিকা আছে সুন্দর ব্যবহার করো নবীজি ফরমায় আল্লাহ ফরমায় ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন যারা মানুষের লগে সুন্দর ব্যবহার করেন তার লগে স্বয়ং আল্লাহ আছে কে আছে আল্লাহ আছে হাদিস শরীফে রাসূল ফরমায় ইন্নাল্লাহা মুহসিনুন আল্লাহ নিজে ইহসান করেন ইউহিব্বুল ইহসানা ইলা কুল্লি শাই আল্লাহ সর্বক্ষেত্রে ইহসানকে পছন্দ করেন যেই কাম আপনি করবার সুন্দর তরিকায় করতা এই কাম কে পছন্দ করেন 3 নম্বর আদেশ আল্লাহ করেছেন ওয়া ইতাইদিল কুরবা নিকটাত্মীয়দের দেও নিকটাত্মীয়দেরকে দেও আত্মীয়স্বজনদের দিতায় খারে দিতায় আত্মীয়স্বজন আমরা দেই না বারা মানুষের দিলা আত্মীয়স্বজনদের দেয় না অতই না বলে হুজুর দিতাম কিলা ইগিয়ে আমার কত মানে না ইগিয়ে খালি উল্টা পাল্টা করে যত উল্টা পাল্টা করো আপনার লগে যত দুশ্মনী রাখক আপনার হক যেখান আদায় করার ইখানে আপনি আদায় করিলতাম রাসূলে ফরমাইন যদি আপনি আপনার আত্মীয়তার হক আদায় করিলেন আল্লাহ তাআলা আপনার হায়াত বরকত দিবা রিজেকও বরকত দিবা বিশ্বাস হয়নি আল্লাহ রাসূলের কথার উপরে আপনি আত্মীয়তার হক আদায় করবা আল্লাহ আপনার হায়াতও বরকত দিবা রিজেকও বরকত দিবা 3 জিনিসের আদেশ 3 জিনিসের নিষেধ যে করছেন ওয়ায়ানহা আনিল ফাহশা অশ্লীলতা থেকে আল্লাহ নিষেধ করছেন অশ্লীলতা খারাপ কাজ অশ্লীলতার খান্দার কাছে আমরা যাইতাম না হোক ইনশাআল্লাহ ওয়াল মুনকার গর্হিত কাজ থেকে আমরারে বারণ করছেন ওয়াল বাগী জুলুম থেকে হারাম থেকে আমরারে আল্লাহ নিষেধাজ্ঞা দিয়েছেন জুলম যাইও না হারাম যাইও না এরপরে কোন ইয়াইযুকুম আল্লাহ আপনারারে আমরারে ওয়াজ করছেন কেনে ওয়াজ করছেন লাআল্লাকুম তাযাক্কারুন যেন আমরা উপদেশ গ্রহণ করতাম পারি ফারমুন ইনশাআল্লাহ এত তরজমা গুনাইয়া দিলাইলাম কথা সংক্ষেপে কইলাম সংক্ষেপ হইতে গিয়া লম্বই গেছে এখন আর কিতা করবা শয়তানের ওয়াসওয়াসাত থেকে কুমন্ত্রণা থেকে আমরা বাঁচতাম না ইনশাআল্লাহ শয়তানের সব সময় কুমন্ত্রণা দেয় আর কুমন্ত্রণা থেকে বাঁচতে হইলে মসজিদ ছাড়ি দেওয়া লাগবো জোরে কয় না মসজিদ আওয়া লাগবো মসজিদ এখন খাম টাম দরকার আসেনি মনে করি কিতা দরকার এখন মসজিদ রং হইতো না নি বাউন্ডারি রং হইতো না নি রমজান মাস আইন না নি আপনার আর মসজিদ আলহামদুলিল্লাহ